চেষ্টার প্রত্যেক ধাপ আপনাকে লক্ষ্যের কাছে নিয়ে যায়। সমস্যা নয়, সমাধানের দিকে নজর দিন। আজকের দিনটিকে গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সোপান হিসেবে। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা। চলে যাব বিস্তারিত সংবাদে। কনজিউমার প্রোটেকশন অ্যান্ড কাস্টমার রাইট নিয়ে এক দিবসীয় আলোচনা সভা রাজধানীর এমবিবি কলেজে অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপিকারা। কনজিউমার প্রোটেকশন অ্যান্ড কাস্টমার রাইট নিয়ে একদিনের আলোচনা সভা শনিবার রাজধানীর এমবিবি কলেজে অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা, খাদ্য ও জনসংবরণ দপ্তরের উপ অধিকর্তা মৌসুমী চক্রবর্তী, সরকারি আইন কলেজের অধ্যক্ষ বিবেক মিশ্র, ত্রিপুরা কনজিউমার ফোরামের কনভেনার ডক্টর মধুসূদন মুরাসিং, এমবিবি কলেজের শিক্ষক কাউন্সিলের সম্পাদিকা দীপা ঘোষ প্রমুখ। আলোচনা সভায় ক্রেতাদের অধিকার এবং আইন বিষয়ে কি কি সুবিধা আছে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ক্রেতাদের কি কি অধিকার দেওয়া আছে এবং কোন বিষয়ে ক্রয় করে প্রতারণার শিকার হলে কিভাবে আইনের আশ্রয় নেবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বক্তাদের মতে মানুষ নিজেদের অধিকার সম্পর্কে এখনো সচেতন নয়, যার ফলে বিক্রেতারা অত্যন্ত সুকৌশলে তাদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। আগে যেমন মানুষ প্রতারণার শিকার হতেন, এখনো প্রতারণার শিকার হচ্ছে। এর পেছনে বড় কারণ হচ্ছে মানুষ নিজের অধিকার সম্পর্কে এখনো সচেতন নয়। মানুষ সচেতন হচ্ছে না বলেই তারা বঞ্চিত হচ্ছে। তাদের জন্য আইন আছে, ভোক্তা আদালত রয়েছে। এই আদালতে মামলা দায়ের করে মানুষ তাদের অভিযোগ জানাতে পারেন। এইসব কিছু সুযোগ দেওয়া সত্ত্বেও মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন না। তবে এর জন্য মানুষকে আরো বেশি সচেতন থাকতে হবে। আর মানুষকে সচেতন করতে রাজ্যের সর্বত্র সেমিনার করে তাদেরকে অবহিত করা হচ্ছে। For imparting or giving us rights, few things are very important. One is the law that is connected to provide us the rights. The second is the department or nodal agency which implement the rights for us. And third is the mechanism by which if our rights are violated, the grievances are redressed by courts. And the fourth important issue is the awareness amongst ourselves, so that if the rights are violated or even the rights exist or not, and if these are violated, how do we address these issues? So these are few important things we need to know as aware citizens, so that we can live our life peacefully and smoothly in our country. So one of these rights as consumers is given to us under the Consumer Protection Act 2019, which was earlier the Consumer Protection Act of 1986. So under this act, we have been given certain rights as consumers, and how we can address if there are any grievances if these rights are violated, for which we had a lengthy discussion today. I will not try to go into the details, but few things are very important. Right to safety as consumers, one of the first rights. If you buy any product or service, whether this service or product is of good quality, that is as per norm, as per standards, and it is not harmful to us. Bureau Report, পজিটিভ বার্তা। কৃষকদের চাষাবাসে উদ্বুদ্ধ করতে এবার জমিতে নেমে পড়লেন কৃষক ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। কাঞ্চনপুরের দুই কৃষকের জমিতে আলু রোপণ করলেন কৃষিমন্ত্রী।
রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করতে কাজ করে চলেছে রাজ্য সরকার। কৃষকদের আয় বৃদ্ধি করতে একদিকে তাদের কাছে থেকে উৎপাদিত ধান ক্রয় করছে সরকার, সেই সঙ্গে তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে। কৃষকদের কৃষি যন্ত্রপাতি, সার, বীজ ইত্যাদি প্রদান করা হচ্ছে। কৃষকদের চাষবাসে উদ্বুদ্ধ করতে এবার জমিতে নেমে পড়লেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। শনিবার কাঞ্চনপুরের দুই কৃষকের জমিতে আলু রোপণ করলেন কৃষিমন্ত্রী। কাঞ্চনপুরে আলু চাষি জ্যোতির্ময় দাস ও ধনঞ্জয় দাসের জমিতে এআরসি পদ্ধতিতে আলু রোপণের অংশ নিলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। কৃষিমন্ত্রীর উপস্থিতিতে জমিতে আলু রোপণ করায় কৃষকদের মধ্যেও একটা আলাদা উচ্ছ্বাস প্রত্যক্ষ করা যায়। জমিতে আলু রোপণ করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্য সরকার চাইছে এই রাজ্যের কৃষকদের আয় যাতে দ্বিগুণ হয়, অর্থাৎ কৃষকদের যত প্রত্যাশা ছিল এর বেশি যাতে তারা আয় করতে পারে, সেজন্য সরকার তাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করে চলেছে। কৃষিমন্ত্রীর জমিতে আলু রোপণ করবেন এই চিত্র প্রত্যক্ষ করতে কৃষকদের পাশাপাশি এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে ভাংমুন প্লে গ্রাউন্ডে ইউনিটি প্রোমো ফেস্টের উদ্বোধন হয়। দুদিন ব্যাপী চলে এই প্রোমো ফেস্ট। রাজ্যের পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করতে এবং বিদেশি পর্যটকদের রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোতে নিয়ে আসতে ব্যাপক উদ্যোগ নিয়েছে পর্যটন দপ্তর। এই লক্ষ্যকে সামনে রেখে ভাংমুন প্লে গ্রাউন্ডে শুরু হলো ইউনিটি প্রোমো ফেস্ট। এই উৎসবের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে এবং রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির প্রতি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে 2 দিন ব্যাপী প্রোমো ফেস্টের আয়োজন করা হয়েছে। এদিকে পর্যটক বৃদ্ধির লক্ষ্যে জম্পুই পাহাড়ের ইডেন টুরিস্ট লজকে আধুনিক মানে নতুন রূপে সাজিয়ে তুলেছে পর্যটন দপ্তর। মনোরম পরিবেশে গড়ে ওঠা এই নবনির্মিত পর্যটন নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 3 মন্ত্রী সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন করে নবরূপে সেজে ওঠা লজটির উদ্বোধন করেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। বিধান শিশু উদ্যান মেধা উন্মেষার উদ্যোগে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার। বিধান শিশু উদ্যান মেধা উন্মেষার উদ্যোগে প্রতিটি জেলার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শিক্ষক সম্মাননা 2025 প্রদান করা হয়। শনিবার রাজধানীর বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার, দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, শিক্ষক শিক্ষিকা হচ্ছে মানুষ গড়ার কারিগর, তারাই সভ্য সমাজ গঠন করেন। এই শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো একটা মহৎ কাজ। এই কাজের জন্য বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন মেয়র। পাশাপাশি তিনি বলেন, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের একটি নিবিড় সম্পর্ক আছে। এই সম্পর্ক যত বেশি মধুর হবে, ছাত্রছাত্রীরা তত বেশি শিক্ষা লাভ করতে পারবে। শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে মেয়র দীপক মজুমদার বলেন, শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন সমাজের মেরুদণ্ড। এই সমাজের শিক্ষক শিক্ষিকাদের কৃতিত্ব অন্যান্য পেশার মানুষ থেকে সম্পূর্ণ ভিন্ন। তাদেরকে সমাজের মানুষ আলাদা চোখে দেখেন। শিক্ষক শিক্ষিকাদের মানুষ আগে যেমন সম্মান জানিয়েছেন, এখনো তাদেরকে মানুষ খুব সমীহ করেন। ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রীদের উচিত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শিক্ষা আদায় করে নিজেকে সমৃদ্ধ করা, সেই সঙ্গে লেখাপড়া শিখে নিজেকে এই সমাজে প্রতিষ্ঠা করা। স্কুল জীবন থেকে ছাত্রছাত্রীরা নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। রাজ্য সরকার ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা গ্রহণের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বাণী বিদ্যাপীঠের ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। এবং এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রিয় ছাত্রীরা, আমি সাংবাদিক বন্ধুদের প্রত্যেককে আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক অনেক স্বাগত করেছি, ধন্যবাদ।
আমি প্রথমে বিধান শিশু উদ্যান ধর্মেশ্বরকে এবং এই রাজ্যের যিনি কনভেনার মোহাম্মদ রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর ব্যবস্থা করার জন্য এই ক্ষেত্রে বলবো মেধা অন্বেষা বলতে আমরা যেটা বলি মেধাকে তৈরি করার ক্ষেত্রে যারা কারিগর তাদেরকে সম্মানিত করার একটা বিশেষ দিক কিন্তু আমরা প্রথম শিক্ষক শিক্ষিকাগণ অক্লান্ত পরিশ্রম করে যারা বর্তমান আগামী প্রজন্মের ভবিষ্যৎ যারা রাষ্ট্রীয় রাষ্ট্র গঠনে যারা অংশগ্রহণ করবে তাদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য অবহিত করে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে যারা যে অবদান বা কাজ করে থাকেন তাদেরকে স্বীকৃত বা মূল্যায়ন করা বা সম্মান প্রদর্শন করা মেধা ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্যে ঘনিয়ে আসছে শীত, দিনের পর দিন পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে, বাড়ছে উত্তরের হাওয়ার দাপটও। এদিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরায় ক্রমশই ঘনিয়ে আসছে শীত, পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে, বাড়ছে উত্তরের হাওয়ার দাপটও। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 74% আর সর্বনিম্ন 51%। দমকা হাওয়া ছিল 14 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যার পর দমকা হাওয়ার গতি বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে, দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে, তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। ডিসেম্বর মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে শীত বাড়ার সাথে রাজ্যের বাজারগুলোতে এসে হাজির শীত বস্ত্র। শপিং মল থেকে শুরু করে রাজ্যের সব বাজারেই শীত বস্ত্রের বিপুল সম্ভার। ক্রেতারা তাদের পছন্দ মতো শীত বস্ত্র ক্রয় করে চলেছেন। রাজধানীর বাজারে এসে হাজির ভুটানি ব্যবসায়ীরা। প্রতি বছর ভুটানিরা শীত বস্ত্র বিক্রি করতে ত্রিপুরায় আসেন। রাজ্যে ভুটানিদের তৈরি শীত বস্ত্রের চাহিদা খুব বেশি, তাই লাভও বেশি হয়। রাজ্যের মানুষ ভুটানিদের তৈরি শীত বস্ত্র ক্রয় করতে বেশ আকৃষ্ট হয়, তাই প্রতি বছর রাজ্যে শীত বস্ত্র বিক্রি করতে আসেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।